হাউ টু ইউজ এমএস ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড আমরা কিভাবে ব্যবহার করব, এমএস ওয়ার্ডের কাজ কি কি, এমএস ওয়ার্ড দিয়ে কি কি করা যায়, কি কি অফিসিয়াল কাজ করা যায়, কিভাবে এমএস ওয়ার্ডের ব্যবহার শিখবো, এগুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো এমএস ওয়ার্ড এর বেসিক জিনিস। তো আমরা সর্বপ্রথম এমএস ওয়ার্ডটি ওপেন করব। এমএসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে কোনো ধরনের এমএস মাইক্রোসফট অফিসই ব্যবহার করতে পারেন। আম, আমার কাছে যেহেতু লেটেস্ট ভার্সন নেই, আমি মাইক্রোসফট ওয়ার্ডের 16 জেনারেশনের এমএস ওয়ার্ড 16 জেনারেশনের সফটওয়্যারটি ব্যবহার করে অভ্যস্ত। সেহেতু আমাদের আমি সাধারণত এটি ব্যবহার করব। উম, তো মাইক্রোসফট অফিস ওপেন ওপেন করার পরে আপনাকে সাধারণত এখানে একটি ইন্টারফেস দেখাবে, যেখানে ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, লেআউট আছে, রেফারেন্স আছে, মাইলিংস আছে, রিভিউ, ভিউ, বিভিন্ন ধরনের ইয়ে আছে। এখানে ভি চিহ্ন, আই চিহ্ন, ইউ চিহ্ন, এগুলো সমস্ত ধরনের কাজ আমরা আজকের ভিডিওতে কিছু শিখবো এবং পরবর্তীতে ভিডিওর জন্য কিছু রেখে দেবো, যার কারণে আমরা ধীরে ধীরে শিখবো, যার ফলে আমার জিনিসগুলো মনে থাকবে। তো আমরা সর্বপ্রথমে এগুলোর পরিচিতি সম্পর্কে জানি। ফাইলের মাধ্যমে কি কাজ করা হয়? সাধারণত ফাইলের মাধ্যমে আহ, আমরা দেখতে পাচ্ছি যে ফাইলে ক্লিক করার পরে ইনফো নিউ, আমি যদি নতুন একটি প্রজেক্ট খুলতে চাই তাহলে নিউতে ক্লিক করবো। ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। এই নতুন করে এই ফাইলের মাধ্যমে খোলা হয়। ওপেন, যদি আমার প্রিভিয়াস কোনো সফটওয়্যার ফাইল থাকে অথবা প্রিভিয়াস কোনো আম, কাজ করে থাকি আমি, তাহলে এই যে ওপেনের মাধ্যমে আমি ক্লিক করে বের করতে পারবো। তারপরে আমি যে ডকুমেন্টটি করেছি এই ডকুমেন্টটি যদি আমি ইয়ে করতে চাই, সেভ করতে চাই, তাহলে সেভ ক্লিক করব। একই ডকুমেন্ট যদি আমি ভিন্ন নামে অন্য কোথাও সেভ করতে চাই তাহলে সেভ এসে ক্লিক করব। এখানে আপনি প্রিন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। এগুলো প্রয়োজন হয় না সাধারণত আমাদের নিউ, ওপেন, সেভ এবং সেভ এসে যেটি প্রয়োজন হয়। আহ, ফাইলটি এই হলো ফাইলের কাজ। হোমে আসলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে আছে ইনসার্ট, এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, তারপর টেবিল, পিকচার, অনলাইন পিকচার, এইগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পারবেন। যেমন এখানে চার্ট আছে, আপনি চার্টও চাইলে অ্যাড করতে পারেন। এইগুলো কাজ। হেডার, তারপরে আপনার যদি হেডার প্রয়োজন হয় অথবা ফুটার প্রয়োজন হয় অথবা পেজ নাম্বার প্রয়োজন হয়, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আছে ইকুয়ারিয়াম, সিম্বল আছে, বিভিন্ন ধরনের সিম্বল, ইকুয়েশন আছে। আপনি চাইলে ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন। সিম্বল হিসেবে বিভিন্ন ধরনের চিহ্ন আছে, পাই, ল্যামডা, থিটা, ডেটা, তারপরে বেটা, আলফা, এগুলো বিভিন্ন ধরনের ইয়া আপনি দেখতে পারবেন। এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এখানে ডিজাইন আছে, পেজটা কিভাবে ডিজাইন করবেন, কেমন লেআউট হবে, লেআউটের মধ্যে আপনি পাবেন মার্জিন, তারপরে অপারেশন সাইজ, তারপরে কলাম, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। রেফারেন্স আছে, মাইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে। এই হলো এমএস ওয়ার্ড যখন আপনি ওপেন করবেন তখন এই ধরনের আপনার ইন্টারফেস দেখা যাবে। তো আমরা হোমে যাই। হোমে যে দেখি যে কী কী আছে। হোমের মধ্যে সর্বপ্রথম আমরা এখানে দেখতে পারতেছি যে নর্মাল, এবিসিডি নর্মাল, এখানে নট স্পেসিফিক, হেডিং টু, এই বিভিন্ন ধরনের লেখা। যেমন আমরা এখানে যদি লিখি যে এএস, একটু বড় করে নিই জিনিসটা। এখান থেকে কন্ট্রোল শিফট করে মাউসের হুইল দিয়ে যদি সামনের দিকে করেন আপনি এটা বড় হয়ে যাবে। অথবা আপনি যদি জুম, এই যে এদিকে আপনি যদি এখানে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে অপশন আছে বড় করার, ছোট করার। আপনি চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন। পারফেক্ট হিসেবে 100 ঠিক আছে। 100 ঠিক আছে। তো 100তে রাখার ট্রাই করব, অথবা আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বাড়িয়ে নিলাম। এএসডি আমরা এখন দেখতে পারি যে
বিভিন্ন ধরনের লেখালেখি কাজ সাধারণত এমএস ওয়ার্ডে করা হয়। তাছাড়াও আপনি ড্রাফটটা বসাতে পারবেন, বাট সাধারণত লেখালেখির কাজ বা পেজ কোনো কিছু ও যদি ফটোকপি করার প্রয়োজন হয় অথবা যে কোনো অফিসিয়াল কাজে যেমন সিভি, এগুলো সাধারণত এমএস ওয়ার্ডে করা হয়। এমএস ওয়ার্ডে সমস্ত ধরনের লেখালেখির কাজ করা হয়। তো লেখালেখির জন্য আপনাকে যেমন ASD, এস, তারপর আমরা লিখলাম এসকে, এরকমভাবে আপনি লিখতে পারেন, চাইলেই লিখতে পারেন। তো যেহেতু তাহলে আমরা দেখাই আপনাদের কীভাবে যেমন এখানে লিখলাম যে লাইক, এখানে আমি লাইক লিখলাম। এখানে এখানে যদি আমি এখানে লিখছি লাইক, এটা সিলেক্ট করে যদি আমি এখানে এখন এটাকে বিভিন্ন ধরনের ফরম্যাটিং দিতে চাই এরকম, এই যে তাহলে আমার থিম থিম ফন্ট আছে, অল ফন্ট, বিভিন্ন ধরনের আমি যদি বিভিন্ন ধরনের ফন্টে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এই ধরনের এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ন্যারো, এই ধরনের আছে, এইগুলোর মাধ্যমে পরিবর্তন করা যায়। এখানে যদি আমি দিই যে এরকম দিলে এটা এরকম হবে। তারপরে বিভিন্ন ধরনের নামে আছে, যেমন বেলমেট দিলে এরকম দেখা যায়। আমরা সাধারণত টাইম নিউ রোমান্সে রাখবো। টাইম সার্চ দিলে হবে, টাইম নিউ রোমান্স দিলে এই দেখুন, এটা হলো পারফেক্ট ফন্ট। টাইম নিউ রোমান্টে ক্লিক করলেই এখানে এটা আসবে। যেমন টাইম নিউ রোমান্টে ক্লিক করলেই সাধারণত এই ফন্টটা পাওয়া যাবে। এই ফন্টটার মাধ্যমে আমি সমস্ত ধরনের অফিসিয়াল কাজ করতে পারবো, বা যদি কোনো কিছু সিভি তৈরি করা অথবা ফটোকপির জন্য, বা মনে করেন যে কোনো ডকুমেন্ট তৈরিতে আমরা সাধারণত টাইম নিউ রোমান্টিক ব্যবহার করি, যেমন এই নিউ। এখন আপনি এই লেখাটাকে যদি বোল্ড করতে চান, তাহলে এখানে ক্লিক করে এইভাবে করতে পারেন। আপনার দেখার সুবিধাতে আমি একটু দূরে নিয়ে যাচ্ছি, এটা যদি বোল্ড করতে চান এরকমভাবে করতে পারেন, অথবা আপনি যদি এটাকে বড় করতে চান এইরকমভাবে, অনেক বড় হবে, চাইলে আপনি 26 করতে পারেন। সাধারণত 11 অথবা 12 রাখা হয় পারফেক্ট হিসাবে। আপনি চাইলে 15 করতে পারেন। এটা আপনার চাহিদার উপর ডিপেন্ড করে যে আপনি কি করতে চাচ্ছেন, বা আপনি কিরকম ফ্রন্ট চাচ্ছেন। আর এটার বোল্ড হলো, এটাকে যদি আমি আবার ক্লিক করি তাহলে ইটালিক হবে। আবার ইটালিক বোল্ড যদি আমি না চাই, তাহলে এখানে বোল্ড ক্লিক করে দেখুন শুধু জাস্ট ইটালিক আছে। আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে শুধু ইটালিক, এবং বোল্ডে ক্লিক করলে সিলেক্ট করে বোল্ডে যদি আমি ক্লিক করি তাহলে বোল্ড প্লাস ইটালিক হবে। এবং আমি যদি চাই যে আন্ডারলাইন দেব, এই আন্ডারলাইন হয়ে যাবে। এবার ইটালি বাদ দিলাম, বোল্ড বাদ দিলাম, জাস্ট আন্ডারলাইন থাকলো। এটা হলো আন্ডারলাইন, এই যে এখানে আন্ডারলাইন হয়েছে। এর মাধ্যমে সাধারণত এটাই করানো হয়। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আজকের কাজ এটুকুই। আপনি চাইলে পরবর্তীতে কালার যদি রং করতে চান, বা এই কালারটা আপনি লাল করলেন, লাল কালার, অথবা আপনি যদি অন্য কালার করতে চান, যেমন এই কালার করতে চাইলে আপনি এখানে করে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে কালার করবেন সেই কালারই হবে। যেহেতু দেখা যাচ্ছে না, আমরা দেখাই যে এর মাধ্যমে আপনি চাইলে এটা সাদা করতে পারেন, অথবা যে কোনো কালার আপনি আপনার মন মতো করতে পারেন। এখানে আরও আছে যে মোর অপশন। তো আমরা এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা এই কালার হয়ে যাবে। তারপর ওকে দিলেই এটা দেখুন নীল কালার হয়ে গেছে। তো আজকের ভিডিও এটুকুই, কীভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে, আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কীভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। এরপরে ফাইল, হোম, ডিজাইন, এগুলোর বেসিক অংশ শিখলাম। তাছাড়াও
দেখলাম যে কিভাবে টাইপ করতে হয় অথবা কিভাবে ফন্ট সেট করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, লেখা কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে আন্ডারলাইন করতে হয়, কিভাবে ফন্টের সাইজ আকার বাড়ানো বা কমানো যায়, কিভাবে ওয়ার্ডকে কালারাইজ করা যায়। এই আজকের বক্তব্যে সেই